হাই, আমি রিক্সা। আমার একটা বড় ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি এখন যাচ্ছি, কালকে হচ্ছে শিবরাত্রি, আর আমি আগন্দ ফুল আমাদের এই পাশের এখানে আছে নাকি সেটাই দেখতে যাচ্ছি। চলো, যদি পাই তো নিয়ে আসবো তুলে, আর যদি না পাই দেখা যাবে তারপর কোথা থেকে জোগাড় করা যায়। আর তোমাদের দেখাচ্ছি যদি পাই। চলো, এখানে কাছেই একটা গাছ আছে, আশা করি আর পাওয়া যাবে না, সবাই তুলে নিয়ে চলে গেছে অলরেডি। আগে থেকে বেরোলে একটু ভালো হতো। চলো দেখি আছে না নেই। রোদ এখনো রোদ যায়নি, দুপুরবেলা এখন 3টে বাজছেই সবে। চলো তোমাদের সাথে শেয়ার করি। চলে এসেছি তো এখন এই আকন্দ গাছটার কাছে। দাঁড়াও, তোমাদের একবার গাছটা দেখাই। এই যে গাছটা, এখন খোঁজার পালা হচ্ছে যে গাছে আছে ফুল আছে না একটাও ফুল নাই, সেটাই একটু দেখার পালা। এখন দেখছি ছোট ছোট আছে মনে হচ্ছে এখন। দাঁড়াও, এখান থেকে আবার আঠা বেরোয় এইখানগুলো থেকে। হ্যাঁ, এই যে আছে, পেয়েছি কয়েকটা। এগুলোতেই অনেকটাই কাজে লাগবে, তারপর তো আবার পরে জোগাড় হবে, কিন্তু এখন এগুলোই কাজে লেগে যাবে। চলো তুলে নিই। আমাকে এখানে সাহায্য করতে উপরে হাত পাচ্ছিলাম না বলে চলে এসছে এখানে দাদু, কিন্তু আমি দাদু আসার আগেতেই অনেকগুলো তুলে ফেলেছি, দেখাচ্ছি তোমাদের। দ্বারা এই যে দেখো, এইগুলোই পাওয়া গেছে, একদম কুঁড়ি কুঁড়ি, সবাই তো তুলে নিয়ে চলে গেছে। এই কটাই পেয়েছি আপাতত। চলে, এইগুলোতেই অনেকটা কাজে লাগবে, দেওয়া তো হবে ঠাকুরকে একটু না কিছু কিছু, কুঁড়ি হোক আর ফুলই হোক। ফুল এখন আর এদিকে পাওয়া যায় না, এই কুড়িগুলি মানুষ ফেলে রেখে দিয়ে চলে যায়, আর আমার আসতে অনেকটা দেরিও হয়ে গেছে, তাই এইগুলোই পেলাম আপাতত। চারপাশে আর তেমন কোনো গাছ নেই, ওই যে এই কটা পেয়েছি এই কটাই নিয়ে যাচ্ছি। ওই যে দূরে দাদু আসছে, আমাকে গেছিলো আনতে, মানে আমি পেয়েছি নাকি সেগুলো দেখতে গেছিলো। আমি এগুলো দাদু যাওয়ার আগেই তুলে নিয়েছি। এখন আমি যাচ্ছি বাপির সাথে আমার ওই পুজোর কিছু উপকরণ কেনার জন্য। চলো কি যা যা কিনবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। এই যে দেখতে পাচ্ছ, যেতে না যেতেই একটা ফলের ভ্যান দেখতে পেয়ে গেছি আমরা, আর এখান থেকে পুজোর জন্য আমরা কয়েকটা ফল কিনে নেব, মানে বেশ কিছু ফল আমাদের লাগবে কালকে পুজোর জন্য। চলো আমি আর বাপি এখানে ফলগুলো একটু কিনে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি ফল কিনলাম। এখানে তো অনেক ধরনেরই প্রায় ফল রয়েছে। আমি এখানে মাকে ফোন করে জিজ্ঞেস করলাম কি কি লাগবে। মা বললো আপেল, কুল আর লেবু পেলে লেবু নেওয়ার জন্য, তাই আমরা এই 3টে জিনিসই নিয়ে নিয়েছিলাম। ফল কেনা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি শিব পুজোর জন্য কিছু কিছু উপকরণ লাগবে সেগুলি আনার জন্য। চলো তোমাদের সাথেও দেখাই কি কি নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আর সিদ্ধি। এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘি, মধু, পৈতে, কলকে, সিদ্ধি, এই সমস্ত জিনিসগুলো আমি নিয়ে নিয়েছি। চলো আরও কি কি লাগবে সেগুলো আমি কাকুর কাছ থেকে জেনে নিয়ে এবার সোজা চলে যাব বাড়ি। তারপর তোমাদের সাথে আবার কি করছি না করছি শেয়ার করবো আমি। আমার তো জিনিস কেনা হয়ে গেছে, এখন জেম্মার সাথে আমার দেখা হয়ে গেছে। জেম্মাও কালকে পুজো দেবে, তাই এখানে অনেক কিছু জিনিস জেম্মাও নিচ্ছে। এবার আমরা দুজন মিলে একসাথে বাড়ি চলে যাবো। আগে জানলে একসাথেই আসতাম, আগে তো আমি জানতাম না যে জেম্মাও আসবে, তাহলে দুজনে একসাথেই চলে আসা হয়ে যেত। তারপর তো আমি চলে গিয়েছিলাম এই দোকানে পাঞ্জাবি নেওয়ার জন্য, কিন্তু এই দোকানে একটা কোনো পাঞ্জাবিও আমার পছন্দ হয়নি, তাই সেদিন আর নেওয়া হয়নি আমার কোনো, মানে কয়েকটা ভেরিয়েন্টই ছিল, সেগুলো আমার একদমই পছন্দ হয়নি। আমার সব এইসব যা নেওয়া হয়ে গেছে। এবার আমি বসে আছি, জেম্মার ওখানে দোকানে একটুখানি কাজ আছে, সে জেম্মা কাজটা মিটিয়ে নেবে, তারপর আমরা দুজন মিলে একসাথে বাড়ি যাবো। আমরা এতক্ষণ যা নেওয়ার আমাদের সব নেওয়া হয়েও গেছে, অনেকক্ষণ নিয়ে এসেছি। চলো তারপর আবার দেখা হবে, যদি কিছু ভিডিও করি তাহলে একটু পরে আবার দেখা হবে, আর নাহলে আবার তোমার সাথে দেখা হবে কালকে। চলো টাটা। আজকে হলো এর জন্মদিন, আর সকালবেলা উঠে করে নিয়েছে এখন চান। তাহলে এর গিফটটা একটু দেওয়া যাক। আমি কোথাও তো এখন বাইরে বেরোইনি, কিন্তু একটা ছোট গিফট আমার কাছে রয়েছে, আমি আনিয়েছি। চলো এদিকে তাকারে, চোখটা বোঝ, হাতে ভাত নিয়ে ধর ভালো করে। এই যে এটা হলো এর গিফট। জন্মদিনে তো সব থেকে স্পেশাল ডিশ হলো এই যে পায়েস, আর এখানে মা পায়েস রান্না করছে। এখন মা ঠাকুমা দুজন মিলে ভাইকে এখানে করবে আশীর্বাদ। চলো তোমরাও দেখতে থাকো। ঠাকুমার কাছ থেকে 100 টাকা ইনকাম হয়ে গেল সকালবেলায়। এর আজকে জন্মদিনের দিন খুব তাড়াতাড়ি, এর আজকে খেলা আছে, তার জন্য 12:30টার সময়তেই ভাত খেয়ে নিচ্ছে। আর এখানে ওকে মা একটু একটু করে ভাত খাইয়ে দিচ্ছে। কম সময়ের মধ্যে মা এই সমস্ত জিনিসই এর জন্য রান্না করেছে। চলো ও এখন খেয়ে নিক, ওকে আর ডিস্টার্ব করা যাবে না, ওর আবার খেলা আছে আজকে, তাড়াতাড়ি ও চলে যাবে এক্ষুনি করে। হাই, আজকে হলো শিবরাত্রি, আর সবাইকে জানাই শিবরাত্রির প্রীতি শুভেচ্ছা। আর আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কে কে শিবরাত্রি করেছো। আর আমিও শিবরাত্রি করেছি। আর হ্যাঁ, তোমাদের সাথে তো আরেকটা কথা শেয়ার করাই হয়নি আমার, যে আজকে শিবরাত্রি বটে, কিন্তু আজকে হলো আমার ভাইয়ের জন্মদিন। তো আজকে দুটো একসাথে,
শিবরাত্রি প্লাস ভাইয়ের জন্মদিন। আজকে তো খুব মজা করেই কাটাচ্ছি সারাদিন। আর ও আজকে সকালবেলায় ওদের ক্রিকেটের টুর্নামেন্ট ছিল, ও খেয়ে দিয়ে অনেক আগে চলেও গেছে, তাই ওর তেমন কোনো ভিডিও নিইনি, এই ছোটো ছোটো ক্লিপগুলোই নিয়েছিলাম, তো তোমরা আগেই দেখে নিলে। চলো এখন আমি যাচ্ছি পান আনতে জেম্মাদের বাড়িতে। আমার এখন স্নান টান হয়ে গেছে, এখন প্রায় অনেকটা দুপুরবেলার দিকে হয়ে গেছে, আর শেষে চুলটাও শুকিয়ে নেব গিয়ে। চলো তোমাদের সাথে তারপর গিয়ে শেয়ার করছি কী করবো না করবো, তোমরা তো সবটাই দেখতে পাবে আজকে। চলো টাটা। এখন আমি এখন এই যে পান গাছ শুদ্ধ নিয়ে চলে এসেছি, আর পান পাতা নিয়ে এবার বাড়ি যাচ্ছি সোজা। তারপর বাড়িতে যে কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর ওই যে তোমাদের বললাম যে ভাই খেলতে গেছে, ওরা একটা আবার ট্রফিও জিতেছে সুন্দর, রাস্তা দিয়ে যাচ্ছিলো, আমি একটা ভিডিও করেছি। চলো তোমাদের ভিডিওটা অ্যাড করে দেবো, তোমরা একটু দেখে নেবে। এখন আমি পায়ে পরবো আলতা। মা আমাকে বললে একটু আলতা পর, পায়ে পায়ে আলতা পরতে হয়। চলো আলতাটা পরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আলতা যেহেতু পরেছি তাই অনেকদিন পর নুপুরটা বার করে একটুখানি নুপুরটাও আমি পরে নিলাম পায়ে। চলো তোমাদের সাথে এখন দেখে নিই যে আমি কোন শাড়িটা পরবো আর কি কি জুয়েলারি তার সাথে অ্যাড করবো। চলো তোমরা দেখে নাও। এই যে আমি শাড়ি পরে এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই লুকটা আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এবার যাব হলো পুজো দিই, ওখানে যদি কিছু ভিডিও ক্লিপ নিতে পারি তো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর তারপর পুজো দিয়ে এসে কি করছি না করছি তোমাদের সাথে আবার শেয়ার করবো। এই যে একটা সুন্দর নতুন একটা শাড়ি পরে নিয়েছি, নতুন শাড়ি নতুন ব্লাউজ সব নতুন নতুন। শিবের মাথায় জল ঢালা হয়ে গেছিলো, এবার আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেবো। চলো তোমাদের সাথে সেই ভিডিও ক্লিপগুলো অবশ্যই আমি শেয়ার করবো। চলো তোমরা একটু দেখতে পেতে। হ্যাঁ, তোমাদের তো বললাম আমার জল ঢালা হয়ে গেছিলো, এখানে আরও অনেকে এসেছিলো জল ঢালার জন্য। তো এটাই হলো আমাদের শিব ঠাকুর। তো তারপর এখানে রয়েছে আমাদের মা সিদ্ধেশ্বরী, তোমাদের সাথে এটা একটুখানি দেখিয়ে নিলাম। আর আমাদের মন্দিরটাকে এত সুন্দর করে সাজিয়েছিল, তোমরা শুধু একবার না দেখলে নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। আর অনেকেই তো এসেছে তোমাদের বললাম। চলো এবার আমরা চলে যাবো একদম সোজা বাড়ি, কারণ আমরা অনেকটাই রাত করে ফেলেছি। তারপর বাড়ি দিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার। পুজো দিয়ে চলেও এসেছি, এবার হচ্ছে একটুখানি খাওয়া দাওয়া করবো। সারাদিনের পর খুব একবারে টায়ার্ড হয়ে গেছি। না টায়ার্ড হলে হবে না, এখনও ভাইয়ের কেক কাটা বাকি আছে। ভাইয়ের আজকে জন্মদিন, মানে তেমনভাবে কিছুই পালন করা হয়নি। একটা বাবা বর্ধমান গেছিলো, কেক এনেছে, সেটাকে এবার কাটা হবে। চলো কাটার সময় তোমাদের সাথে শেয়ার করবো সবটা। আমাদের ভাইয়ের কেক আমি রেডি করে ফেলেছি, মানে খুলে ওই প্যাকেটটা ছিল, প্যাকেট থেকে খুলে জাস্ট রাখলাম এইমাত্র। কেকটা কেমন তোমাদের সাথে আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করে দিচ্ছি একবার। আর আমাদের এই ছোটোখাটো আমরা এইভাবেই জন্মদিন সবার পালন করি, যত জনের সবার জন্মদিন হয় এইভাবেই পালন করি। একটা করে ছোট্ট করে কেক আনি আর দিয়ে সবার জন্মদিন আমরা এইভাবেই সেলিব্রেট করি। চলো তারপর কীভাবে কাটছি না কাটছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো এই যে এই কেকটাই আজকে বাপি যখন বর্ধমান গিয়েছিল বাপিকে আনতে বলেছিলাম, তো এই কেকটা এনেছে। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও একবার। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to ভাই। যেহেতু শিবরাত্রি তাই আমার তো এসব খাওয়া যাবে না, তাই এখানে ভাই বাপিকে আর মাকেই খাইয়ে দিচ্ছিল। তারপর মা এখানে ভাইকে একটু কেক খাইয়ে দিচ্ছিল, আর এগলেস কেক যেহেতু এনেছিল তাই জন্য আমিও একটু ভাইকে খাইয়ে দিলাম। এইভাবেই শিবরাত্রির দিন আর আমার ভাইয়ের জন্মদিন একসাথে আমরা সেলিব্রেট করেছিলাম। আজকের মতো ভিডিওটা এতটাই। আমার ভাইয়ের কেক কাটাও শেষ হয়ে গেছে, আর আমার শিবরাত্রির পুজোও তো দেওয়া হয়ে গেছে। এখন অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, এবার আমিও খুব টায়ার্ড হয়ে গেছি, এবার ভিডিওটা এন্ড করতেই হবে। চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কারা কারা শিবরাত্রি করলে, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। আর একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আরও নতুন নতুন ভিডিও দিতে আমি অনেকটা উৎসাহ পাই। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।